শুরু হলো মানব সৃষ্টির এক অভাবনীয় প্রক্রিয়া। আল্লাহ তাআলার নির্দেশে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নানা রঙের ও নানা প্রকৃতির মাটি সংগ্রহ করা হলো। লাল, সাদা, কালো, নরম আর শক্ত মাটি। আর এই কারণেই আজ পৃথিবীতে মানুষের চেহারার মধ্যে এত ভিন্নতা, স্বভাবের এত বৈচিত্র্য। সেই মাটি আর পানির মিশ্রণে তৈরি হলো এক সুন্দর অবয়ব। তারপর সেই মাটির দেহে মহান আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে রুহু বা আত্মা ফুঁকে দিলেন। মাটির সেই নিষ্পাপ দেহে প্রাণ সঞ্চারিত হলো। চোখ খুললেন পৃথিবীর সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম। চোখ খুলেই তিনি সর্বপ্রথম যে কাজটি করলেন তা হলো একটি হাঁচি দেয়া এবং সাথে সাথে তার মুখ থেকে বেরিয়ে এলো আলহামদুলিল্লাহ, মানে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। এরপর আল্লাহ আদম আলাইহিস সালামকে এমন সব জিনিসের নাম ও জ্ঞান শিক্ষা দিলেন যা ফেরেশতারা জানতেনও না। ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামের জ্ঞানের পরীক্ষা নেওয়া হলো। যখন ফেরেশতারা সেই নামগুলো বলতে পারল না, তখন আদম আলাইহিস সালাম অনায়াসে সব বলে দিলেন। সুবহানাল্লাহ। প্রমাণিত হলো মানুষের শ্রেষ্ঠত্ব। জ্ঞানের শ্রেষ্ঠত্ব প্রমাণের পর আল্লাহ তাআলার উপস্থিতি সবাইকে নির্দেশ দিলেন, তোমরা সবাই আদমকে সম্মানসূচক সিজদা করো। আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই সমস্ত ফেরেশতা বিনম্র চিত্তে সিজদায় লুটিয়ে পড়লেন। কিন্তু শুধু একজনই দাঁড়িয়ে রইল। সে কোনো ফেরেশতা ছিল না, সে ছিল জিন জাতির একজন ইবলিস। আল্লাহ তাকে জিজ্ঞেস করলো, আমি যখন নির্দেশ দিলাম তখন কিসে তোমাকে সিজদা করা থেকে বিরত রাখলো? ইবলিসের কণ্ঠে ছিল চরম অহংকার। সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর তাকে সৃষ্টি করেছেন সাধারণ কাদামাটি থেকে। আর এই একটি মাত্র শব্দে লুকিয়ে ছিল অহংকার। এই একটি অবাধ্যতা ইবলিসকে চিরতর অভিশপ্ত করে দিল। সে জান্নাত থেকে বিতাড়িত হলো শয়তান হিসেবে। কিন্তু যাওয়ার আগে সে আল্লাহর কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিল, সে অনন্তকাল ধরে আদম এবং তার সন্তানদের পথভ্রষ্ট করার চেষ্টা করে যাবে। আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস শুরু করলেন। এত সুন্দর জান্নাত, চারিদিকে অসীম সুখ আর শান্তি। কিন্তু এত কিছুর মাঝেও তিনি একাকিত্ব অনুভব করতেন। তার পাশে কথা বলার মতো, মনের ভাব আদান প্রদান করার মতো কেউ ছিল না। আল্লাহ তাআলা তার বান্দার মনের এই শূন্যতা বুঝতে পারলেন। আদম আলাইহিস সালাম যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন মহান আল্লাহ তাআলা তার বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করলেন এক অপরূপ মানবীকে। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে পাশে একজন নারীকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? তিনি উত্তর দিলেন, আমি হাওয়া। আপনার প্রশান্তির জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাদের দুজনকে জান্নাতে বসবাসের নির্দেশ দিলেন। বললেন, তোমরা জান্নাতের যেখানে ইচ্ছা ঘুরে বেড়াও, যা ইচ্ছা খাও, কিন্তু শুধুমাত্র একটি গাছের কাছে তোমরা কখনোই যাবে না। যদি যাও তবে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। জান্নাতে অত্যন্ত সুখে কাটছিল তাদের দিন। কিন্তু এদিকে বিতাড়িত ইবলিস তো ভুলে যায়নি তার প্রতিশোধের কথা। সে সুযোগ খুঁজতে লাগলো। সে সরাসরি এসে তাদের পাপ করতে বলেনি, বরং সে এসেছিল এক পরম হিতাকাঙ্ক্ষী বা শুভাকাঙ্ক্ষীর ছদ্মবেশে। সে এসে মিথ্যা কসম খেয়ে তাদের বোঝাতে লাগলো, আল্লাহ তোমাদের এই গাছের ফল খেতে নিষেধ করেছেন কেন? তোমরা কি তা জানো? এই ফল খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে।
অথবা তোমরা জান্নাতে চিরকাল থাকার অমরত্ব লাভ করবে। শয়তানের বারবার কসম খাওয়া এবং প্ররোচনার ফাঁদে পড়ে গেলেন আদম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লাম। তারা ভুলে গেলেন আল্লাহর সেই সতর্কতা। তারা সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। ফল খাওয়ার সাথে সাথেই এক অভাবনীয় ঘটনা ঘটল। তাদের শরীর থেকে জান্নাতের ঐশ্বরিক পোশাক খসে পড়ল। তারা নিজেদের নগ্নতা বুঝতে পারলেন এবং চরম লজ্জায় জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের শরীর ঢাকতে শুরু করলেন। মহান আল্লাহর ডাক ভেসে এলো, আমি কি তোমাদেরকে এই গাছের ফল খেতে নিষেধ করিনি? আমি কি বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আদম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লাম শয়তানের মতো অহংকার করেননি। তারা সাথে সাথে নিজেদের চরম ভুল বুঝতে পারলেন। গভীর অনুশোচনায় তাদের হৃদয় ভেঙে পড়ল। চোখের পানিতে ভাসিয়ে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো। পড়লেন সেই ঐতিহাসিক দোয়া যা আল্লাহ নিজেই তাদের শিক্ষা দিয়েছেন। দোয়াটি হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের প্রতি বড় জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আপনি আমাদের প্রতি দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পরম করুণাময়। তিনি তাদের তওবা কবুল করলেন, তাদের ক্ষমা করে দিলেন। কিন্তু ঐশী পরিকল্পনা অনুযায়ী আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠালেন। অনেকেই মনে করেন পৃথিবীতে আসাটা বুঝি কোনো শাস্তি। না, এটা কোনো শাস্তি ছিল না। আল্লাহ তো পৃথিবীর সৃষ্টির আগেই বলেছিলেন যে তিনি পৃথিবীতে খলিফা পাঠাবেন। এটি ছিল মানব জাতির জন্য এক বিশাল পরীক্ষা। বলা হয়ে থাকে পৃথিবীতে আসার পর আদম আলাইহি ওয়াসাল্লাম এবং মা হাওয়া আলাইহি ওয়াসাল্লাম একে অপরের থেকে আলাদা হয়ে যান। দীর্ঘ বিরহ আর আল্লাহর কাছে অঝোর ধারায় কান্নাকাটির পর অবশেষে মক্কার জাবালে রহমত বা আরাফাতের ময়দানে তাদের পুনরায় দেখা হয়। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এবং মা হাওয়া আলাইহি ওয়াসাল্লাম এর এই কাহিনী আমাদের জন্য এক বিশাল শিক্ষা। শয়তান অহংকার করেছিল বলে সে ধ্বংস হয়ে গেছে, আর মানুষ ভুল করেছিল কিন্তু ভুল স্বীকার করে আল্লাহর কাছে কেঁদেছিল বলে তারা ক্ষমা পেয়েছিল। আমরা আদম সন্তান, আমাদের ভুল হবেই, কিন্তু ভুল হওয়ার পর অহংকার না করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াই আমাদের সবচেয়ে বড় পরিচয়। মনে রাখবেন, এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। আমাদের আদি পিতা মাতার আসল বাড়ি ছিল জান্নাত, এবং আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত সেই জান্নাতে পুনরায় ফিরে যাওয়া। মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।